উমা আমরা দি পদ্মবিলে ফুরছি এইটাই কি তা পদ্মবিল কালীবাড়ি। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা তো করতেছি তোমরা ভালোই আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, কিন্তু ভাই বেশি ভালো থাকার কারণে আজকে মনটা কইতাছিল ঘুরতাম বাড়িতে। আর এই মুহূর্তে কইছি বড় ভাইরে চলেন আমরা আজকে পদ্মবিল যাই। আর ওই সময় আমার বড় ভাই আমারে কয় পদ্মবিল তো যাওন যায়, কিন্তু এটা কোন জায়গাতে আছে? আমি আমার বড় ভাইরে কই তুই রুমি এইটা চিনেন না, এটা হইতাছে কালীবাড়ি পদ্মবিল। আর আমার বড় ভাই এই জায়গা লোকেশনটা ভালো করে জানে না, আমি ওইটা লোকেশন জানি না। তারপর আমি মানুষের কাছ থেকে অনেক সময় শুনছি এই জায়গাটা বলে গোপীনাথপুরের পরে। আর আমি আমার বড় ভাইরে কইয়া বইয়া রইলাম হুরুমিয়া এটা তো অনেক কাছে, চলেন আমরা যাই ঘুরে। এই মুহূর্তে আমরা অর্ধেক রাস্তা যাওয়ার পরে দেখেন রাস্তার কি বেহাল অবস্থা। এই গাতাড়ির যদি মাছ চাষ করি তাহলে আমি ভালো অ্যামাউন্টের একটা মালিক হয়ে যাবো। এমন আমার মনে হইতাছে রাস্তার বেহাল অবস্থা দেখে আমরা এই মুহূর্তে যেই পথায় ফুরছি আর ব্যাগ যাওয়ার লাগে মনটা কইতাছে না। আর আরেকটা বড় কথা হইলো আমরা কিন্তু একটা বাইক দিয়ে তিনজন যাইতাছি, আর এই রাস্তার চরম অবস্থা দিয়ে যাইতে যাইতে আমরা তিনজনের অবস্থায় বেহাল হয়ে যাইতাছে, কারণ বাইকটা হইতাছে স্পোর্টস বাইক। দুইজনের বেশি এই বাইকটার ভিতরে বালা করে বোন যায়। এরপরে আমরা তিনজন বইছি কোন চাইন ভাই মনের ভিতরে রং লাগলে কত দূর লাগে। আমরা এই ভাঙ্গা ভুঙ্গা দিয়ে কালীবাড়ি যাইতাছি ঘুরতাম। উম্মা গাড়ি টাইন নাই আদে কি এক পর্যায়ে আমরা কালীবাড়ি পদ্মবিল 406 কিলোমিটার, কারণ এই জায়গাটার নাম হইতাছে গাঘুটিয়া। যতটুকু আমি মানুষের কাছ থেকে শুনছি আর এলাকার কয়েকজন মানুষ আমার কইছিল আরে বেটা এটা কালীবাড়ি পদ্মবিল তো এটা ইমামবাড়ির ফরু। আমি মনে মনে কই আল্লাহ এত দূরে ভাঙ্গা ভুঙ্গা পার হইয়া যাওয়ার কোনো প্রয়োজন হয়ে আসলো না। আগে যদি জানতাম তাহলে এনে চিন্তা ভাবনা করলাম নইলে। কিন্তু এক পর্যায়ে ভালোই হয়েছে, ভাঙ্গা ভুঙ্গা পার হওয়ার পরে পাহাড়ি এলাকাতে আমরা ঢুকে গেছি। যে এলাকাটা আসলে অনেকটা সুন্দর, অনেকটি পাহাড়ের আশেপাশে দিয়া আনার পরে মানুষের কাছে কালীবাড়ি পদ্মবিলের কথা কোনের পরে আমরা আঙ্গুল দিয়ে ওই লোকেশন দেয়া দিছে। যাক দূর থেকে আমরা দেখে অবশেষে কালীবাড়ি পদ্মবিল আসলে অনেকটা ভালো লাগতেছে, কারণ যে পরিমাণে আমরা ভাঙ্গা ভুঙ্গা পার হয়ে আইছি আসলে মনটা অনেকটা দিতে হয়ে রইছে। আর এই হইতাছে সেই কালীবাড়ি, আমার পিছনে সেই ঐতিহ্যবাহী বটগাছ। আর এই সেই ঘর, যে ঘরের ছবি কসবা উপজেলার অনেক মানুষের প্রোফাইলের ব্যাকগ্রাউন্ডে আমি দেখছি। যাক অনেকটা কষ্টের পরে এক টুকরা আমি এই পদ্মবিলে পদ্ম ফুলটি দেখে পাইলাম। সায়ন কইলাম আপনারা কেউ কইলাম আবার নিব্বা নিব্বি রায়ন তৈলে কিন্তু এনয় আবার কট খাই লাগবে, কারণ এটা হইতাছে সুশীল এরিয়া। যতটুকু আমি এই এলাকার ফুলাবাইন দিতে এন কোনো অনৈতিক কাজ হইলো এনে স্থানীয় ফুলাবাইনটা ডাইরেক্ট কইলাম কট দিয়া দিব। আজকের ভিডিও আমার এনই শেষ করলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটারে ফলো করে দেয়া হইতাছে আপনারা লগে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।